আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমরা কোথাও একটা যাচ্ছি। জি, আমরা ঘুরতে যাচ্ছি। আজ শুক্রবার। মেহেরিমার বাবা বাইরে গিয়ে হঠাৎ করে ফোন দিল যে গুছিয়ে নাও, চলো আমরা একটু ঘুরে আসি। না, ঘুরে আসি না, বললো যে চলো আমরা একটু ফালুদা খেয়ে আসি। তা আমিও রেডি হয়ে গেলাম, মেহেরিমাকে রেডি করে নিলাম। আর এই যে প্রচণ্ড গরম, এই গরমে আমি মেহেরাজকে তেমন একটা বের করি না। তো বাইরে দেখি এলাহি কাণ্ড, মানে হচ্ছে ভোটের জন্য কি সুন্দর করে পোস্টার টাঙিয়েছে, প্লাস হচ্ছে মাইকিংয়ের শব্দে একেবারে নাজেহাল অবস্থা, একেবারে মানে হই হই রব এরকম উঠেছে। ঈদের সময় যেমনটা হয়, শুক্রবারেও মার্কেটের অবস্থা দেখছেন, কত মানুষ। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের কোর্ট পার্ক, মানে কোর্ট, যশোর কোর্টটা এত সুন্দর করে লাইটিং করা, মানে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছিল। 2-3 বছর আগে আমাদের এখানে হচ্ছে ইত্যাদি হয়েছিল, ইত্যাদির অনুষ্ঠান। তো হচ্ছে কোর্টের সামনে আর কি যে জায়গাটুকু খালি আছে, এটা কিন্তু একটা পার্ক, যেটাকে আমরা সবাই বলি কোর্ট পার্ক। তো হচ্ছে কোর্ট পার্কে অনেকেই এসে একটু বিনোদন করি, বাচ্চারা বেশি আনন্দ করে। আর এই যে শেখ মুজিবুর রহমানের যে চত্বরটা তৈরি হয়েছে, এটা কিন্তু নতুন তৈরি হয়েছে। তবে আমি আজকে মানে খুব কাছ থেকে দেখলাম, এতদিন অত ভালো করেও দেখা হয়নি, বেশ ভালোই লাগছিল। তো হচ্ছে এই যে আমাদের রিক্সাটা ঘুরে গিয়েছে কোর্ট পার্কের ঠিক অপোজিটে, মানে কোর্টের ঠিক অপোজিটে যশোরের সেন্ট্রাল অফ দ্য পয়েন্ট যেটাকে বলে। তো হচ্ছে একেবারেই যশোরের মাঝামাঝি জায়গায় দড়টানা মোড় যেটা, সেখানে তৈরি হয়েছে এই পার্কটা। তো হচ্ছে ভৈরব নদী খনন করে আর কি এই ভৈরব নদীর ধারেই পার্কটা তৈরি করা হয়েছে, সকলের জন্য উন্মুক্ত, কোনো চার্জ নেই। তো হচ্ছে ফালুদা খাওয়ার নাম করে আর কি ফ্রিতে আমরা এই পার্কটাও ঘুরে গেলাম। কি মাম্মা, ইচ্ছে করে এই ভয়েসটুকু কাটেনি, কারণ আমার চ্যানেল কোনো দিন প্রতিষ্ঠিত হোক বা না হোক, আমার চ্যানেলটি আমার ছেলে মেয়ের স্মৃতি হিসেবে থাকবে ইনশাল্লাহ। ওই দেখো তোমার মেয়ের নদোষ হচ্ছে না, তাকায় দেখে তোমার মেয়ের দেখে। তো আমার মেয়ে কিন্তু বেলুন দেখলে খুবই খুশি হয়, আমার জানা নাই, তবে আমার মনে হয় সব বাচ্চারাই বেলুন দেখলে খুব বেশি খুশি হয়, কিন্তু আমার মেহেরিমা কেমন জানি হা হয়ে যায়। ওর বাবা তো বলে যে বাইরে বের হলে হচ্ছে মেহেরিমা বেলুন দেখলে হা হয়ে যায়। ওর বাবাও একটা সুন্দর পোজ দেয় যে এমন করে হা হয়ে যায়। তো হচ্ছে এই কথাটা বললেই মনে পড়ে যায় একটা কথা, সেটা হচ্ছে যখন মেহেরাজ খুব অসুস্থ ছিল, 2-3 মাস মতো আগে, ও ঢাকা আইসিইউতে ছিল পান্থপথের একটা হসপিটালে। তো ওখানে আমরা কোনো একটা কারণে বাইরে গিয়েছিলাম, মেহেরিমা হচ্ছে বেলুন দেখে হা হয়ে গিয়েছিল। তো সেই সময় কিন্তু বেলুনটা কিনে দিতে পারিনি, কারণ হচ্ছে তখন আমাদের কাছে একটু টাকার সংকট ছিল, যেহেতু মেহেরাজের জন্য অনেক বেশি মানে টাকার প্রয়োজন ছিল মেহেরাজের চিকিৎসার জন্য। আইসিইউ তো অনেক বেশি এক্সপেন্সিভ। তো হচ্ছে আর আমাদের থাকারও জায়গা ছিল না। আমরা 3 জন, মানে আমি, আমার আম্মু, মেহেরিমার আব্বু, আমরা 4 জন আর কি একটা মানে হসপিটালের সিঁড়িতে, মানে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে নামতে যে জায়গাটুকু থাকে সেইখানে থাকতাম, মানে 11 দিন ওখানেই ছিলাম। তো হচ্ছে সে কথা আর স্মরণ না করি, মেহেরিমার আব্বু আবার মেহেরিমাকে একটা হাওয়াই মিঠাই কিনে দিচ্ছিল আর আমাকে বলছিল তুমি খাবে, আমি বললাম না তোমরাই খাও।
তো মেহেরিমা ভাবছে ওটা হয়তো খেলনা, ও যে কীভাবে ওটা খেতে হয় তাও জানে না। তো আমরা হচ্ছে আমি একটু খাইয়ে দিলাম, কিন্তু ও খাবে না, ওর কাছে ভালো লাগেনি। গালে দিয়ে তো প্রথমেই কেমন অবাক হয়ে গিয়েছে যে গালে দেওয়ার সাথে সাথে নেই। তারপরে আর তেমন খাইনি। আর হচ্ছে এদিকে হাঁটতে হাঁটতে মেহেরিমার আব্বুর এক বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে, তারাও ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে যেহেতু শুক্রবারের দিন। তো হচ্ছে বাচ্চারা খুব আনন্দ করছিল, মেহেরিমা ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর ভাইয়া আমাদেরকে বাদাম খেতে দিয়েছিল, তো আমি খাইনি, মেহেরিমার আব্বু খাচ্ছিল। তো হচ্ছে খাওয়া শেষ করে আর কি আমরা আবার বেরিয়ে পড়েছি। তো দেখলেন আমরা যখন প্রথমে ভিডিও করা শুরু করেছিলাম সেটা হচ্ছে উপরে, আর এটা হচ্ছে মিডিল রাস্তা, মানে মিডিল রোড। আর নিচে আরও একটি দেখতে পাচ্ছেন, নিচে একেবারে নদীর তীরে আর একটি হচ্ছে আছে, রাস্তা আছে। তো হচ্ছে নদীটি কিন্তু মৃত প্রায়, তো খনন করে আবার একটু মানে জীবিত হয়েছে আর কি। তো মেহেরিমার আব্বু যেতে যেতে মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে বলছে যে ওই দেখো কুলফি মালাই বিক্রি করছে, খাবে নাকি? তো বললাম দেখো চলো যাই। তো গিয়ে দেখি লোকের কাছে একটা কুলফি মালাই আছে আর হচ্ছে অনেকগুলো খরিদ্দার। তো আমরা বললাম যে ঠিক আছে, না আমি বললাম যে না নেব না, ওনারাই নিক। না তো হচ্ছে ওই আমরা একই তা চলে এসেছি। একই আমরা আমি একদিন খেয়ে মেহেরিমার আব্বু দেখেছি। আবার বলছিল যে ওই দিক কুষ্টিয়ার থেকে কুলফি মনে করো মালাইয়ের এবার মতো এদিকে মালাই আসে। হয় না। তো হচ্ছে দেখেন কি সুন্দর এক পরিবেশ তৈরি করেছে, ইটের মাঝে আবার একটা গাছ, দেখতে কি সুন্দর লাগছিল তাই না? মেহেরিমাকে বলছিল, মেহেরিমার আব্বু দেখি আম্মু তুমি কেমন উঠতে পারো। তো আমি বলছিলাম যে পারবে, ওকে একা ছেড়ে দিলেও উঠতে পারবে। কিন্তু কয়েকটা সিঁড়ি ওঠার পর মেহেরিমার আব্বু আবার মেয়ের কষ্ট দেখে উঠিয়ে দিল উপরে। তো এই সময় আমার একটা কথা মনে পড়ছিল, আমার আব্বু বলতো যে হচ্ছে আমার মেয়ে যখন হাঁটে তখন যেন আমার কলিজায় আঘাত লাগে, আমার মেয়ে যখন পা ফেলে তখন আমার কলিজায় আঘাত লাগে। এদিকে বেলুন নিয়ে কিন্তু একেবারে রীতিমতো যুদ্ধবিধ্বস্ত অবস্থা, কারণ মেহেরিমার আব্বুর হলুদ বেলুন পছন্দ আর মেহেরিমার কালো। তো দুইবারই বলছে আম্মু কোনটা নিবা। তো দুইবারই মেহেরিমা কালো বেলুনটাই পছন্দ করেছে। বাচ্চা মানুষ কোথায় পছন্দ করবে লাল হলুদ বা অন্য কিছু, কিন্তু কালোটাই পছন্দ করেছে। তো বাবা মেয়েতে মিলে বেলুন কিনছিল, এদিকে আমি আমার ছেলের জন্য খেলনা পছন্দ করছিলাম। তো এই খেলনাটা আমি পছন্দ করেছি বাবুর জন্য, মেহেরাজের জন্য, তো ওটাও আমরা কিনে নিয়েছি। তারপর হচ্ছে বেরিয়ে হাঁটতে হাঁটতে পেয়ে গিয়েছিলাম ঠান্ডা মাঠা। দেখি অনেক দিন রাস্তায় বিক্রি করে, কিন্তু কেমন খেতে বা কেমন কি জানতাম না, আজই প্রথম টেস্ট করলাম। তা আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো, ঠান্ডা ঠান্ডা একেবারেই পুরা দই, যারা দই খেতে ভালোবাসেন তারা এই ঠান্ডা মাঠাটা খেতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো মেহেরিমার আব্বু মাঠা খেয়ে বলছিল চলো এবার ফালুদা খেয়ে আসি। তো আমি বললাম যে না, মাঠা খেয়ে আর ভালো লাগছে না, ঝাল কিছু ট্রাই করা যাবে। তো যেতে যেতে আবার বলছিল যে তাহলে আমরা চটপটি নিয়ে যাই বাসায়, পার্সেল করে বাসায় গিয়ে খাবো। তা আমি আবার বলছিলাম যে আমাদের মোড়েই সুন্দর চটপটি বানায়, সেখান থেকেই নিব কাবাব আর চটপটি। তো হচ্ছে সেখানে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি সবার ভালো লাগবে। যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।